السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. آمنت بالله صدق الله مولانا العظيم. الله মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি আলিয়ন জামে আরাবিয়া বিক্রমপুর বাদশাহী দারুল উলুম মাদ্রাসা ৬৬তম বার্ষিক ওয়াজ মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত আজকের মজলিসের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে আজকের মুবারক মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা এতক্ষণ আমাদের মুরব্বির কাছে, সারা বাংলাদেশের উলামায়ে কেরামের মুরব্বি হযরতুল আল্লামা হযরত মুফতি জসিমউদ্দিন দামাত বারাকাতুহুল আলিয়া এর নসিহত শুনেছি। আমি আপনাদের সামনে একটা কথা বলবো, তবে বলার আগে অনুরোধ করছি একটু যারা দূরে বসা আছে একটু কাছে আসে, জায়গা যেহেতু আছে কাছে আসে। বাসা থেকে বাড়ি থেকে আসছি যখন, আর অল্প একটু সামনে আগে আসি, মজলিসটা সুন্দর দেখা যাবে। মহব্বতের সাথে যে একটা কথা বলা, আল্লাহ আমাদের সবাইকে দিল ইমান তৈয়ার করে মহব্বতের সাথে আল্লাহ এবং রাসূলের কথা শোনার তৌফিক দান করে। ভাইয়া দোস্ত, আমি আপনাদের সাথে পবিত্র কোরআনে কারিমে সূরা আলে ইমরানের ৩১ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হে নবী, আপনি জিজ্ঞাসা করেন, আপনার উম্মতকে জিজ্ঞাসা করেন, আমার বান্দাদেরকে জিজ্ঞাসা করেন, হে যারা তোমরা কি তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে মহব্বত করতে চাও? এক কথায় তোমরা আল্লাহর সাথে সম্পর্ক করতে চাও কিনা জিজ্ঞাসা করো। আমার আল্লাহর সাথে দোস্তি করতে চাও কিনা জিজ্ঞাসা করো। আমরা চাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন।
আল্লাহর সাথে দোস্তি করো, আল্লাহর সাথে মহব্বত করো, আল্লাহকে ভালোবাসো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ভাই ও দোস্ত, দুনিয়ার মানুষ আজকে জানে না, দুনিয়ার মানুষ ভালোবাসতে শিখছে নিজের বাবাকে মাকে মহব্বত করে, নিজের ছেলে মেয়েকে মহব্বত করে, নিজের স্ত্রীকে মহব্বত করে, বন্ধুকে মহব্বত করে, কিন্তু আল্লাহকে যে মহব্বত করতে হবে মানুষ জানেই না। বলেন তো ভাই দোস্ত, মা বাবা বেশি আপন না আল্লাহ বেশি আপন? আল্লাহ। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বেশি আপন না আল্লাহ বেশি আপন? কিন্তু প্রশ্ন হলো, বলেন মুখে তো বললাম, অন্তর থেকে আমি আমার আল্লাহকে আপন বানাইতে পারছি কিনা? সবার কাছে প্রশ্ন রয়ে গেল, কতটুকু আল্লাহকে আপন বানাইতে পারছি আল্লাহ পাকই ভালো জানেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। যাই হোক, এখন তো দাওয়াত দিয়ে যাচ্ছি, শুধু দাওয়াত। ভাই ও দোস্ত, বলেন তো সবচেয়ে বেশি মহব্বত করব কাকে? আল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করো, আল্লাহকে সবচেয়ে বেশি আপন বানাও, আল্লাহকে আল্লাহর সাথে সবচেয়ে বেশি গভীর সম্পর্ক করো। কিন্তু কিভাবে আল্লাহর সাথে আল্লাহকে মহব্বত করব, সম্পর্ক করব, আমাদের জানা নাই। কিভাবে আল্লাহর সাথে মহব্বত করতে হয় জানা নাই। আল্লাহ পাক অনেক বড় দয়ালু, অনেক বড় দয়ালু, অনেক বড় দয়ালু। দুনিয়াতে কোনো মানুষ নাই যে শিখায় দিবে যে আমার কাছে আসতে হলে এভাবে আসতে হয়, এভাবে সম্পর্ক করতে, কেউ বলে দিবে না। আমার আল্লাহ দয়া করে বলে দিছে, বান্দা তুমি যদি আসলে আমাকে মহব্বত করতে চাও, তাহলে আমি তোমাদেরকে রাস্তা বলে দিতেছি, ফাত্তাবিউনি। আপনি বলেন, হে নবী আপনি বলেন, বুঝানোর জন্য বলছি। ভাই দোস্ত, টঙ্গিবাড়ি বাজারে কোনো ব্যক্তি কাউকে বলো, ভাই আমি আরিয়ল মাদ্রাসায় যাইতে চাই, কোন রাস্তায় যাব? আপনি বললেন আমিও তো যাইতেছি, আমার সাথে সাথে আসো। কথা কি বোঝা যায়? বলেন তো এই লোকটা আরিয়ল বুঝতে পারবে কিনা? কোনো পেরেশানি নেই। আচ্ছা আপনার বাড়িও আরিয়ল? হ্যাঁ আমার বাড়িও আরিয়ল, আমি আরিয়ল মাদ্রাসার ছাত্র, আমি আরিয়ল মাদ্রাসার উস্তাদ, আমি আরিয়ল মাদ্রাসায় যাইতেছি। আর কোনো ভাবনা নাই, তার পিছনে চললেই আরিয়ল পৌঁছা যাবে। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলতেছে, বান্দা শোনো, তোমরা যদি আমার সাথে সম্পর্ক করতে চাও, আমাকে পাইতে চাও, আমি আমার সাথে সম্পর্কিত মহব্বতের ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে পাঠাইলাম বুঝানোর জন্য। শুধু বলছি, আমার নবীজিকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ কোন পথে চললে আমি আমার আল্লাহকে পাবো? ইয়া রাসূলুল্লাহ কোথায় গেলে আল্লাহকে পাবো? ইয়া রাসূলুল্লাহ কোন পথে হাঁটলে আল্লাহ সন্ধান পাবো? আমার নবীজিকে আল্লাহ বইলা দেন, তোমাদের কিচ্ছু করা দরকার নাই, আমার পিছনে পিছনে আসো। বলেন আল্লাহু আকবার। আর কোনো পেরেশানি নাই। আরিওলা আমার ভাইরা, মায়েরা, বোনেরা, সারা দুনিয়ার মুসলমানদেরকে আল্লাহ বইলা দিয়েছেন, তোমাদের কোনো চিন্তা নাই, পেরেশানি নাই, আমি পাঠাইলাম আমার নবীর পেছনে চলো, পিছনে চলো। যদি আমার নবীর পিছনে চলতে পারো, আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহকে মাফ করে দেব।
যদি আমার নবীর পিছনে চলতে পারো আমি আল্লাহ তোমাকে নিজ দয়ার দ্বারায় চাইলে দিব। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো, ভাই দোস্ত, আল্লাহর সাথে যদি পাইতে চাও, আল্লাহকে যদি পাইতে চাও, আল্লাহর সাথে যদি মহব্বতের সম্পর্ক করতে চাও, তাহলে তার জন্য আমাদের কাজ হলো একটা। কয়টা? নবীর অনুসরণ। নবীর অনুসরণ, নবীর অনুসরণ, নবীর রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ফেদা হো যাও মুহাম্মদ पर के महबूबे खुदा हो जाओ। তুমি মুহাম্মদের পিছনে চলতে থাকো, তাকে তার পিছনে নিজের জীবনকে কুরবান করো। ফেদা হো যাও মুহাম্মদ पर के महबूबे खुदा हो जाओ। इस जहां से जुदा हो जाओ, अरे नादा परदेसी। দারুল দেওবন্দে একজন উস্তাদ ছিলেন, বুজুর্গ ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন, হযরত মিয়া আসগর হোসাইন রাহমাতুল্লাহ আলাইহি। বলে একদিন কিতাব পড়তেছিল, হাদিসের কিতাব। ভাই দোস্ত, এরকম মানুষের উপর আল্লাহ পাক বিভিন্ন সময় অনেক রহম করে। হঠাৎ করে দেখা গেল এখানে তো অনেক উলামায়ে কেরাম আছে, তালিব ইলম ভাইরা আছে, বিভিন্ন মসজিদের ইমাম সাহেব আছে, কোরআন শরীফ পড়তেছে, খতম করে ফেলছে। একবার খতমের পর আবার কোরআন শরীফ পড়া শুরু করছে। এই মাত্র সূরাতুল বাকারা পড়লাম, দ্বিতীয়বার পড়তে গিয়া দেখা যায় একটা আয়াত হঠাৎ করে দিলের মধ্যে আঘাত আসছে। হয় কেন? অথচ একটু আগে পড়ছে, ওই সময় খেয়াল হয় না। আল্লাহ পাক কখনো কখনো বান্দার দিলের মধ্যে এরকম রহমত দান করেন যে রহমতের কারণে আয়াতের প্রতি মহব্বত পয়দা হয়ে যায়। হযরত মিয়া আসগর হোসেন রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের কিতাব পড়তেছিলেন, পড়তে পড়তে একটা হাদিস ওনার দিলের মধ্যে রেখাপাত করছে। হাদিসের উপর রেখাপাত করছে। এই আমার নবীজি কি বলছে আগে শুনেন, পরে বলতেছে ওনার কি হলো। হাদিস হলো, সাহাবী বলেন, মা আবা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআমান কাত্তু। নবীজি কখনো খানার দোষ বলেন না। সুবহানাল্লাহ। নবীজি কখনো খানার দোষ বলেন না। নবীজির সামনে খানা পেশ করা হয়েছে, কথার কথা গরুর গোশত পেশ করা হয়েছে, নবীজি ক্ষুধা লাগে নাই, খাইতে মন চায় নাই, বলছেন যে না আমি এখন খাবো না, খাওয়ার চাহিদা নাই, এতটুকু বলছে। আর চাহিদা থাকলে নবীজি খাইতেন, কিন্তু কখনো বলেন নাই লবণ বেশি হইছে, ঝাল বেশি হইছে, মজা হয় নাই, অমুক হয় নাই, তমুক হয় নাই। এভাবে নবীজি কখনো খানার দোষ বলেন না। হযরত মিয়া আসগর হোসাইন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার নবীজি যখন খানার দোষ বলেন নাই, আমি ওই নবীর উম্মত, আজকে থেকে ওয়াদা করলাম আমি মৃত্যু পর্যন্ত কোনদিন খানার দোষ বলবো না। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কেন বলবো না? আমার নবী বলেন না, আমিও বলবো এক কথা, এই উম্মত। আর কেন কেন বলতে কোনো কিছু নাই, উম্মতের কাছে একটাই কথা আমার নবী করছেন, এর থেকে বড় আর কোনো প্রমাণ নেই। বলেন পানি খাবেন কোন হাতে? গ্লাস কোন হাতে থাকবে? চায়ের কাপ কোন হাতে? কেন? আমার নবী বলেছে।
আমার নবী করছে, এর থেকে বড় আর কোনো কথা নাই, আর কোনো যুক্তি নাই। আল্লাহ পাক সবাইকে হেদায়েত দান করবেন, আমিন। আমার দেশের ভাবাজিরা না বুঝা কেউ কেউ শয়তানের প্রভাবে প্রভাবিত হয়ে উল্টা আলেমদেরকে বলে হুজুররা ইসলামকে কঠিন করে ফেলছে। কি কি কঠিন করছে? 4 কাপ ডান হাতে নাও, হুজুর বাম হাতে তো আল্লাহ দিয়েছেন, না তো আল্লাহ দিয়েছেন। আমি মজাক করে বলি, আচ্ছা বুদ্ধিমান এত বড় বুদ্ধি কোথায় পাইলা? ডান হাত আল্লাহর দেওয়া, বাম হাত আল্লাহর দেওয়া। এই কারণে যদি তুমি শয়তানের ধোঁকায় পড়ে বাম হাতে খাও, তাহলে তো বলেন তো বাবাজিরা, জান্নাত বানাইছেন কে? আল্লাহ। জাহান্নাম বানাইছেন কে? জান্নাত আল্লাহ, জাহান্নাম আল্লাহ। বলো তো দেখি, এক জায়গায় গেলেই তো হয় জাহান্নামে যাইতে রাজি আছো কিনা বলো? কেন? ওইটা তো আল্লাহই বানাইছে। আল্লাহ বানাইলে যদি সমান হয়, তাহলে জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত হও। আল্লাহ ডান হাত বানাইছেন, বাম হাত বানাইছেন। ডান হাত কোথায় ব্যবহার হবে, বাম হাত কোথায় ব্যবহার হবে, এর জন্য আল্লাহ শিক্ষক পাঠাইছেন, আমার নবীজি। নবীজি শিখাইছেন, হে আমার উম্মত, তোমার ডান হাত এই কাজে ব্যবহার করো, আর বাম হাত এই কাজে ব্যবহার করো। কথা প্রসঙ্গে আসলো তাই বলে গেলাম। আজকে এখানে যারা আছেন বলেন তো, আপনারা ডান হাতে পানাহার করবেন না বাম হাতে? কোনদিন যদি সুস্থ থাকে ডান হাত, ওয়াদা করেন বাম হাতে পানাহার করব না, হাত উঠান। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। হাত মিয়া আসগর হোসেন ওয়াদা করছেন খানার দোষ, এবং এই ওয়াদা আজকে আরিয়ল মাদ্রাসার মাহফিলের ময়দানে বসে যারা ওয়াদা করলেন, তাদের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সবাইকে ওয়াদা করে কায়েম থাকার তৌফিক দান করেন। মিয়া আসগর হোসেন আজীবন ওই ওয়াদার উপরে আমল করেছে। খানার দোষ বলবো না, বলেন না, খানার দোষ আর কোনোদিন বলেন নাই। কেন? আমার নবী বলেন, আমি বলবো কেন? মিয়া আসগর হোসেন রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করার পর অন্য আরেকজন আল্লাহ ওয়ালা তাকে স্বপ্নে দেখেছেন। জিজ্ঞাসা, হযরত আপনার কি হালাত একটু বলেন। মিয়া আসগর হোসেন বললেন, কবরে রাখার পরে তো ভীত সন্ত্রস্ত ছিলাম, কি হয় কি হয় কি হয়, এখন এত কেউ নাই, আছে ভাই, কি হবে জানি কবরের অবস্থা। আমার আল্লাহ বললেন, ও মিয়া আসগর হোসেন, এত ভয় পাইতেছো কেন? আমি আল্লাহ তোমাকে মাফ করে দিছি। সুবহানাল্লাহ। যখন আল্লাহ বললেন আমি তোমাকে মাফ করে দিছি, আমি আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ আপনি ক্ষমাশীল, যে কাউকেই মাফ করতে পারেন, কিন্তু আমি একটু জানতে চাই কি কারণে আপনি আমাকে মাফ করেছেন। আল্লাহ পাক বলেন, মিয়া আসগর হোসেন, আমি তোমাকে মাফ করছি বিশেষ করে তোমার একটা আমল আমার কাছে পছন্দ হয়েছে। সেই আমলটা হলো, খেয়াল করে শুনেন, সেই আমলটা হলো আমার নবীর একটা আমলকে তুমি টার্গেট বানায়া আজীবন আমল করছো। বলেন আল্লাহু আকবার। আবার বলছি, আমার নবীর আমলকে জীবনের টার্গেট বানায়া যত্ন সহ মৃত্যু পর্যন্ত আমল করছো। এত মহব্বত নবীর সাথে, নবীজির আমলকে টার্গেট বানায়া আজীবন এটার উপরে আমল করছো। এই খাতিরে আমি তোমার জীবনের সব কিছুকে মাফ করে দিয়েছি।
फिदा हो जाओ मोहम्मद पर के महबूबे खुदा हो जाओ, इस जहां से जुदा हो जाओ, अरे नादा परदेसी। ভাইরা, আপনারা বুঝে থাকলে আপনার একটা প্রশ্ন করব। এই আমি এতক্ষণ যে আলোচনা করছি এর মধ্যে বলেন তো দেখি কয়টা সুন্নতের আলোচনা ইতিমধ্যে হয়ে গেছে? দেখি কে বলতে পারেন? দুইটা। বলেন কয়টা? কয়টা আলোচনা হয়েছে? এক নম্বর হলো খানার দোষ বলবো না। এক নম্বর কি? দুই নম্বর হলো কোন হাতে খাবো, বুঝলে গেছেন আপনারা? দুইটা আলোচনা আপাতত হয়েছে। দুইটা সুন্নত, ডান হাতে পানাহার করব, খানার দোষ বলবো না। আজকে তো আমাদের বদ মেজাজি এরকম হয়েছে, 19 থেকে 20 হইলে পেলে ফিতা মারে স্ত্রীর মুখের উপরে, ঠিক কিনা বলেন? এই নবীর উম্মত এই সমস্ত করা যাবে না। আখলাক শিখো, ব্যবহার শিখো। স্ত্রীর সাথে মহব্বতের সম্পর্ক, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করো, সবার সাথে ভালো ব্যবহার করো। অভদ্র, অশালীন, অসুন্দর আচরণ নবীর উম্মতের কাজ নয়, আল্লাহর বান্দাদের কাজ নয়। যে তসবিহ সাজ্জাদা ও দিল কে নিস, বুজুর্গি বজিস থেকে নদের আলবেনিস। বড় বড় তসবিহ নিয়ে আর বিশাল বড় পাগড়ি নিয়ে মসজিদে জিকির করলাম, ঘরে গিয়া স্ত্রীর সাথে দারোগার আচরণ করলাম, হবে না। নবীজি বলেন তোমাদের মধ্যে আল্লাহ পাকের কাছে ভালো কোন ব্যক্তি তোমরা কি জানো? শুইনা নাও, যেই ব্যক্তির আচার ব্যবহারে তার স্ত্রী বলে আমার স্বামী ভালো, ওই ব্যক্তি আল্লাহর কাছেও ভালো। ওই ব্যক্তি কার কাছে ভালো? শুধু বুঝানোর জন্য বলছি ভাই দোস্ত, তুমি ভালো, বন্ধুর কাছে ভালো, বাহিরের মানুষের কাছে ভালো, বাজারের মানুষের কাছে আর ওর মতো তো মানুষই হয় না। স্ত্রীকে জিজ্ঞাসা করো, স্ত্রী যখন এই স্বামী ঘরে যায় তখন আতঙ্কিত থাকে, কখন জানি থাপ্পড় দিয়া ফেলে, কখন জানি বকা দেয়, কখন যেন ঘর থেকে ধাক্কা দিয়া বের করে দেয়। কি মুমিন? এক পাক্কা মুমিন নয়, দোস্ত নেককার নয়। স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করা আমার নবীজির সুন্নাত। সুতরাং স্ত্রীদের সাথে যেন দুর্ব্যবহার না হয়। হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। ভাইরা, আর আলোচনা লম্বা করতে চাচ্ছি, জীবনটা সুন্দর বানানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। কিভাবে সুন্দর বানাইবা? যে কোনো হুজুর বলে গেছেন, যে কোনো আল্লাহ বলার সাথে সম্পর্ক করো, আল্লাহ বলার সাথে সম্পর্ক কইরা সবক নাও দাও, সবক নাও দাও, সবক নাও দাও, সবক দিতে 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 তোমার জীবন নবীর জীবনের মতো বানায়া কবরে যাও, নবীর সাথে হাসর হয়ে যাবে। যে কোন আল্লাহ বলার সাথে সম্পর্ক জুড়ো। হাকিমুল উম্মতের কাছে ওনার একজন মুরিদ চিঠি লিখছে। আপনাদের কি কষ্ট হচ্ছে? হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে মুরিদ চিঠি লিখছে, হুজুর আমি যখন ঘরে যাই তখন আমার ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার পরিজন সব চুপ থাকে। উনি বলতেছিলেন নিজের বাহাদুরি দেখায়া কেউ কোনো আওয়াজ করার কোনো সাহস থাকে না, সব চুপচাপ হয়ে যায়। আমার ঘর এমন কন্ট্রোল। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি চিঠি পড়া জিজ্ঞাসা, क्या तुम शेर हो? তুমি বাঘ নাকি? বাঘ দেখলে না মানুষ ভয় পায়, বুঝেন নাই? কাকে ভয় পায়? তুমি ঘরে গেলে ছেলে মেয়ে
স্ত্রী সবাই ভয়ে আতঙ্কিত হয়ে চুপ হয়ে যায়, কেউ কথা বলতে সাহস পায় না। ক্যা ফির তুম শের হো? বাপ নাকি তুমি? স্ত্রী যদি তোমার সাথে মহব্বতের কথা বলার সাহস না পায়, ও আমার ভাইরা বলেন তো এই মহিলাটা কার সাথে কথা বলবে? স্ত্রীর সাথে যদি তোমার মহব্বতের কথা বলার সাহস নাই, তাহলে এই মহিলাটা কার সাথে মহব্বতের কথা বলবে? স্ত্রীকে এমন ভাবে স্ত্রীর সাথে আচরণ করো, স্ত্রী যেন কোন কোন ব্যাপারে তোমার উপরে অভিমান করতে পারে। স্বামীর সাথে রাগ হবে, গোসা হবে, অভিমান হবে, ভালোবাসা হবে। আর স্বামী যদি দারোগার মতো আচরণ করে, তখন স্ত্রী নিজের মনের দুঃখ সুখ সব চাপা দিয়ে রাখবে, যে কোনো সময় বাঁচতে হবে। কোরআন খোলেন, হাদিস করেন, নবীজির সাথে উম্মুল মুমিনিন হযরত আয়েশা অভিমান করেছিলেন। কে? আয়েশা। একদিন নবীজি মজাক করে বলতেছিলেন, আয়েশা তুমি আমার সাথে কখন অভিমান করো আমি বুঝতে পারি। তখন আপনারা বুঝানোর জন্য আমার সাথে কথা বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অভিমান করেছিলেন কিনা? কার সাথে? নবীজির সাথে। নবীজি ওই রকমই পরিবেশ বানাইছেন, ওনার সাথে অভিমান করার সাহস ছিল। আমার নবীজির সাথে যদি তার স্ত্রীরা অভিমান করতে পারে, ও আমার ভাই কে আছেন নবী থেকে বড় হয়ে গেছে, স্ত্রীর কথা বলার সাহস পায় না, এটার নাম সুন্নত নয়, এটার নাম দ্বীন নয়। যাই হোক, আলোচনা আর ওদিকে বাড়াইলাম। নবীজি বলেন, আয়েশা তুমি কখন আমার উপরে অভিমান করে আমি বুঝতে পারি। আয়েশা বলেন, বলেন তো দেখি কেমনে বোঝেন বলেন। তো ওনারা তো স্বাভাবিকভাবে মাতৃভাষা আরবি, সেই হিসাবে ওনারা কথা প্রসঙ্গে কথা বলতে বলতে বলার সময় এভাবে বলে, ওয়াল্লাহি ওয়া রাব্বি মুহাম্মদ, ওয়াল্লাহি ওয়া রাব্বি মুহাম্মদ, আল্লাহর কসম কইরা বলতেছি যিনি মুহাম্মদের রব, তার কসম কইরা বলতেছি। এটা কথা তাকিয়া কালাম প্রবাদ বাক্য হিসেবে বলতে। নবীজি বলেন, যখন আমার সাথে তোমার অভিমান থাকে তখন তুমি বলো ওয়াল্লাহি ওয়া রাব্বি ইব্রাহিম। ইব্রাহিমের রবের কসম করে বলতেছি, মানে ইব্রাহিম আলাইহিস সালাম। কার রবের কসম? আর স্বাভাবিক অবস্থায় কার রবের কসম? স্বাভাবিক যখন থাকো তখন তুমি বলো ওয়াল্লাহি ওয়া রাব্বি মুহাম্মদ। আর যখন আমার সাথে তোমার অভিমান থাকে তখন তুমি বলো ওয়াল্লাহি ওয়া রাব্বি ইব্রাহিম। আমার নামটা নেও না, আমি বুঝছি কোনো না কোনো কারণে অভিমান করছে, এই জন্য আমার নাম তুমি নেও নাই। ভাই দোস্ত, যাই হোক, ওদিকে আমি এখন না বুঝাইতে পারবো না আমার উদ্দেশ্য বলা। নবীজির সাথে হযরত আয়েশা এর সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক যেমন উঁচু মাকামের ছিল, ঠিক এমনি ভাবে ভাই দোস্ত নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। হযরত আয়েশা একজন উম্মত মহিলা, নবী হিসাবেও হযরত আয়েশা নবীজিকে ওইভাবে মহব্বত করতেন। নবীজির এই কথা শোনার পরে হযরত আয়েশা কাঁইদা দিয়েছেন, কাঁইদা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মনে রাখেন, মানবিক দুর্বলতার জায়গা থেকে অভিমান কোন কারণে অভিমান করে হয়তো মুখে বইলা ফেলছি ওয়াল্লাহি ওয়া রাব্বি ইব্রাহিম, মুখে উচ্চারণ করার ক্ষেত্রে আপনার নামটা বাদ দিলেও অন্তরে আপনাকে বাদ দেই না। मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है। এই হক দিনের জন্য শর্ত হলো আমার নবীর মহব্বত থাকা।
এই জন্যে আর আলোচনা না বাড়ায় এখানে ক্ষান্ত করছি। তিনটা ধৈরা পাচ্ছে। এক হলো খানার দেশ বলবো না, 2 নম্বর হলো ডান হাতে পানাহার করব, 3 নম্বর হলো স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করব। রাজি আছি ইনশাআল্লাহ? কয়টা হলো? কয়টা হলো? এই তিনটে কি শেষ? না, আজকে এই জন্য বেশি বলতে চাই না, কারণ হলো তাহলে আপনার মুখস্থ করবেন, গদবান্ধা আমল হবে না। এই তিনটার উপরে 1 সপ্তাহ আমল করো, কথার কথা। এই তিনটার উপরে 1 সপ্তাহ আমল করো, এই তিনটার উপরে 1 মাস আমল করো। আমল করার পরে তোমার ইমাম সাহেবের কাছে বলবে, হুজুর আমি আমার সংকল্প করছি আরিয়ল মাদ্রাসার মাহফিল থেকে আমার জীবনটাকে নবীজির জীবনের মতো বানাবো। 1 মাস 3টা সুন্নতের উপরে আমল করছি, আরো একটা সুন্নত আমাকে বইলা দেন, যাতে করে আমার জিন্দেগিতে সুন্নত এখন কয়টা হয়ে যায়? আগে ছিল কয়টা? আরো একটা অ্যাড করেন। অ্যাড করার পরে আবার চলতে থাকেন 1 সপ্তাহ, 1 মাস চলার পরে ইমাম সাহেবের থেকে আরেকটা নিয়ে নেন। কয়টা হলো? 5টা। কয়দিন পরে আরেকটা নেন, কয়টা হলো? কয়দিন পরে আরেকটা নেন, কয়টা হলো? এভাবে নিজের জীবনকে ক্রমান্বয়ে আমার নবীর উঠা বসা চলা ফেরা সবকিছুর মতো বানানোর জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। সবকটা নিব কার থেকে? ইমাম সাহেব থেকে। সবকটা নিব ইমাম সাহেব থেকে, সবকটা নিব আলেম সাহেব থেকে, সবকটা নিব আল্লাহ ওয়ালাদের থেকে। হুজুর একটা সুন্নত বইলা দেন, কিছু চাই না, আমার নবীজির একটা সুন্নত বইলা দেন। কারণ আমি এখান থেকে ধারাবাহিক আমল শুরু করছি। আল্লাহ পাক মিয়া আসগর হোসেন রহমাতুল্লাহ আলাইহি ওনার সুন্নতের উপরে টার্গেট করে আমল করার কারণে আমার আল্লাহ যেভাবে মিয়া আসগর হোসেনকে মাফ করছেন, এই মজলিসে যারা আছেন সবাইকে আল্লাহ সেই টার্গেটে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমি চলবো আমার নবীর পিছনে। বলেন, চলবো আমার, আর কোন পথ নাই, আর কোন পথ নাই। আল্লাহর ফয়সালা, উনার পথে আসলে আমাকে পাইবা, অন্য পথে গেলে আমাকে পাইবা না। এই ফয়সালাটা কার? আল্লাহ। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আমার আল্লাহর ফয়সালা কি তোমার আমার প্রশ্ন করেছে, হুজুর কেন অন্য পথ নাই? কি অন্য পথ থাকতে পারে, তবে সেগুলো আমার আল্লাহর পছন্দের না। আমার আল্লাহর পছন্দের পথ একমাত্র একটা, সেটা হলো কোন পথ? নবীজির পথ। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করেন। আজকে অনেকক্ষণ উলামায়ে কেরাম থেকে আমরা অনেক জরুরি কথা শুনেছি, সবগুলোর উপরে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন। এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন, আসাতিজা কেরামদেরকে আল্লাহ কবুল করেন, কমিটির ভাইদেরকে কবুল করেন, এলাকাবাসীকে কবুল করেন। সবাইকে আল্লাহ পাক সিরাতে মুস্তাকিমের উপরে চলবার তৌফিক দান করেন। আমাদের দেশের সর্বস্তরের জনগণকে আল্লাহ পাক সিরাতে মুস্তাকিমের উপরে চলার তৌফিক দান করেন। আমরা বহুত পেরেশানিতে আছি ভাই, চতুর্দিকে ফিতনা। আল্লাহ পাক তো কিছুদিন পর পর একটু ধাক্কা দিতেছে। ভূমিকম্প কি টঙ্গিবাড়ি হয়েছিল? সতর্ক হও। যাই হোক, আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করেন। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহ কবুল করে নেন। সকল ধরনের শুরুর ফাসাদ থেকে আল্লাহ হেফাজত করেন। বিশেষ করে ছাত্র ভাইদের সামনে পরীক্ষা আছে, আল্লাহ পাক ছাত্র ভাইদেরকে পরীক্ষা ভরপুর কামিয়াবি দান করেন। যে ছাত্র ভাইরা হাফেজ হয়ে পাগড়ি নিয়েছে, আল্লাহ পাক মৃত্যু পর্যন্ত তাদেরকে আল্লাহর কোরআন নিজের সিনায় মহব্বতের সাথে ধরে রাখার তৌফিক দান করেন। আচ্ছা তাহলে ভাই তওবার নিয়ত করেন,
তো আবার